আমি মোহাম্মদ বাচ্চা মাসুদ আলম, উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিস রংপুর। আমরা 12:10 সংবাদ পাই যে সিও বাজার এলপিজি ফিলিং স্টেশনে একটি দুর্ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ড ঘটেছে। আমরা সাথে সাথেই পারিবারিক গাড়ি এবং দ্বিতীয় গাড়ি নিয়ে রওনা দিই। এর ফাঁকে আবার সংবাদ আসে যে ওখানে অগ্নিকাণ্ড ঘটেছে। আমরা তখন কেমিক্যাল টেন্ডার এবং আমাদের পটু গাড়ি নিয়ে রওনা দিই। ঘটনাস্থলে পৌঁছে দেখি আমরা অগ্নিকাণ্ড পাই নাই এবং কোনো আহত ব্যক্তিকে উদ্ধার করতে পারিনি। আহত ব্যক্তি তারা কিছু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তো দুর্ঘটনাটি ঘটেছে যেহেতু এলপিজি ট্যাঙ্কার ছিল, এটা আন্ডারগ্রাউন্ডে মেরামতের কাজ করতেছিল। মেরামতের কাজে কোন রকম কোনো পাশে চাপ সৃষ্টি করছে এলপিজি গ্যাসে, এই কারণে এটা বিস্ফোরণ করেছে। এলপিজি গ্যাসের চাপটা অনেক বেশি থাকে, কিন্তু আরো বেশি থাকে, এই চাপের কারণে এটা বিস্ফোরণ করেছে। যেহেতু মেরামত করতেছিল, মেরামতের হতো কোনো রকম কোনো ত্রুটি কাজ গেছে, এই কারণে বিস্ফোরণ করেছে। এটা গত সপ্তাহে লিখেছে ছিল দেশে, আমরা আসছিলাম, মাসে বলে গেছি মেরামত তাড়াতাড়ি তারা বন্ধ রাখছিল, বন্ধ মেরামতের কাজ। আহত এ পর্যন্ত আমরা 4 জনের সংবাদ পেয়েছি, কিন্তু আমরা একটাও ক্যারি করতে পারিনি, তার আগে বসে গেছে। অনেক বাড়ি বাড়ি গ্লাস ভাঙি গেছে। একটা রাস্তার গাড়ি যাচ্ছিল আশা পরিবহন এসি গাড়ি, সেটা গাড়ি গ্লাস ভাঙিয়েছে, রোগীও প্রায় 7 জন আহত হয়েছে ওদের ভাষ্য। যেহেতু আমরা হাসপাতাল পৌঁছি এখন পর্যন্ত, হাসপাতাল পৌঁছে দিতে পারবো, যেহেতু কোন সময় আমাদের কাছে নেই। আহত হয়েছে সংখ্যাটা আনুমানিক 5 থেকে 6 জন। ধন্যবাদ। আমার বাসা হচ্ছে বিজেপি মার্কেটের পিছন সাইডে। যখন আধা ঘন্টা আগে এরকম খুব করে একটা বিকট আওয়াজ হলো, রুমের থেকে আমাদের প্রচন্ড বিদ্যুৎ যেরকম চাপ পায় ওরকম ধরনের আলো আসলো রুমের মধ্যে। আমি সঙ্গে সঙ্গে বের হলাম, মনে করলাম যে ট্রান্সফরমার হয়তো বা বাস্ট হয়েছে। কিন্তু আমি যখন আসলাম বাইরে এসে দেখি যে বাসার সামনে যতগুলো গ্লাস, বাসার গ্লাস গুলা ছিল, থাই গ্লাস গুলো সবগুলো ভেঙে নিচে পড়ে আছে। পরে আমি সামনে এসে দেখি যে এখানে বাস একটা ছিল, ট্র্যাক ছিল, সবগুলো গ্লাস ভেঙে দুইজন রাস্তার মধ্যে এরকম মাথার মধ্যে গ্লাসের টুকরা লাগছিল। হ্যাঁ, তারপরে দুইজনকে মেডিকেলে নিয়ে গেছে আর কি। ঠিক আছে, এখানে ঘন্টাখানিক আরে বিকট একটা শব্দ হয়, শব্দ হওয়ার পরে আমরা আসি, আসার পরে দেখি যে অবস্থা, বিকট শব্দ। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি এখানে অনেক হয়েছে। পাম্পের মালিক নিজে এখানে ছিল, উনি অসুস্থ, উনি হাসপাতালে আছে। এখানে বাইরের লোক কেউ ছিল না, ঠিক আছে। পাম্প বন্ধ ছিল 7 দিন ধরে। এই পাম্প আজ 1.5 সপ্তাহ থেকে বন্ধ, পাম্পে কোনো গ্যাস নাই, পাম্প বন্ধ। ওদিক দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল দড়ি দিয়া। জাস্ট আমরা যারা এখানে গ্যাস নেই তারা রাত্রে গাড়ি এখানে রাখি। তা কালকে রাত 2টার সময় আমি আসি, গাড়ি এখানে রাখি, বাসা চলে যাই। এবং বাসা আমি সকালবেলা গাড়ি বার করে নিয়ে যাই। তা পাম্প যেহেতু বন্ধ, পাম্পে গ্যাস নাই, আমি কাল রাত 2টার সময় গাড়ি তখন রাখি দেয় বাসায়। আমি সকালবেলা ঘুম থেকে উঠি, ফ্রেশ ট্রেশ হয়, খাওয়া দাওয়া করি, যে 1টার সময় আমি বেড়ে যাবো। ইতিমধ্যে এখন থেকে আধা ঘন্টা আগে একটা শব্দ উঠলো। তো চিন্তা করলাম মতো কোনো ট্র্যাকের হয়তো চাকা বাস্ট হয়ে গেছে। পরে একজন আমাকে মোবাইল করলো যে ভাই আপনি যে পাম্পে গাড়ি রাখেন ওই পাম্পের গ্যাস বাস্ট হয়েছে, যে পাম্পে তো গ্যাস নাই, যে গ্যাস বাস্ট হয় মানে। পরে 1 2 জন যখন আমাকে মোবাইল করলো, পরে শুনেছে ট্যাঙ্কি বাস্ট হয়েছে। তো ট্যাঙ্কি যখন বাস্ট হয়েছে, ইতিমধ্যে আমি আবার বাসা থেকে তাড়াতাড়ি দৌড়ি আমি আসি, দেখে এই যে আমার গাড়ির অবস্থা এইটা। কিন্তু এই ট্যাঙ্কির মধ্যে কোনো গ্যাস ছিল না, জনসভাবে এটা হাওয়া হায়া বাস্ট হয়ে গেছে। এই ঘটনার টাইমে তো আর ছিলাম না, ঘটনার আগের কথা আমি বলতেছি। আমি মনে করি বাস্ট হওয়ার 10 মিনিট আগে ওইখানে গাড়ি ধুইছি। আমার গাড়িটা বাইরে হওয়ার পরে ওইখানে ধুইছি। আর ওরা ট্যাঙ্কির উপরে ওয়ার্লিং এর কাজ করতেছে। আমি ফির বলিও গেলাম যে ওয়ার্লিং এর কাজ করতেছে, এই গ্যাসে কখন যে কি হয়। এই কথাটা বলি আমি বাড়ি যা খালি প্যান্ট শার্টটা খুলছি আর ব্রিম করে উঠবো। বাসা থেকে শুনতে হ্যাঁ, বিল্ডিং এ কাঁপিয়ে উঠছে যে অবস্থা। পরে বাইরে বেড়ে শুনতেছি পাম্প বাস্ট হয়। ঢালাই করার কারণে অবশ্যই